আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে ইয়াউমুল জুমাবার। আজকে ইয়াউমুল জুমাবার আপনারা সকলে জুমার সালাতে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো ফজরের পরে, ফজর সালাতের পরে অনেক মুসল্লি ভাবে যে আমি আজকে মসজিদে ফজর সালাতটা আদায় করব, ফজরের সালাত আদায় করে মসজিদে বসব, তাসবিহ তাহলিল করব, তারপরে 2 রাকাত নফল সালাত আদায় করব। 2 রাকাত নফল সালাত আদায় করলে আমি একটি কবুল হজ, একটি কবুল উমরার সওয়াব পাব। এটা ভাবে, এটা অনেকেই ভাবে। তখন এই মুসল্লিরা মসজিদে যায়, সালাত আদায় করে। ফজরের সালাত যখন আদায় করে, আদায় করার একটু পরে মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দেওয়া হয়। বের করে দিয়ে মসজিদে তালা বন্ধ করে দেওয়া হয়। লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদ, দীর্ঘ সময় এই মসজিদে সালাত আদায় করি। সব সময় দেখা গেছে যে এই মসজিদে ফজরের সালাতের পরে বসে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করা যেত, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করা যেত। কিন্তু দুর্ভাগ্যজনক গত 2 বছর বা 2.5 বছর থেকে বা 3 বছর থেকে মসজিদের ফজর সালাতের একটু পরে মসজিদের তালা বন্ধ করে দেওয়া হয়, মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দেওয়া হয়। এতে করে যারা মসজিদে বসে একটু জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে এবং সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলে বিশেষ একটা ফজিলত, বিশেষ একটা এই আমলটা করলে বিশেষ একটা ফায়দা পাওয়া যাবে। এই ফায়দা আর জাতি পাচ্ছে না, জাতি আর এটা পাচ্ছে না, এটা থেকে জাতি মাহরুম হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমি ফজরের সালাত পড়েছি চকবাজার জামে মসজিদে, লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে। আর এই চকবাজার জামে মসজিদে সালাত আদায় করার একটু পরে মসজিদের তালা বন্ধ করে দেওয়া হয়েছে। মনে অনেক আশা ছিল যে সূর্য উঠলে 2 রাকাত সালাত আদায় করব, কিন্তু আর হলো না। মসজিদের তালা বন্ধ করে দেওয়ার জন্য তাড়াহুড়া শুরু করেছে, মসজিদের তালা বন্ধ করে দিয়েছে। বাস বাইরে চলে আসলাম, রাস্তায় দাঁড়িয়েছিলাম, মনে কষ্ট নিয়ে দাঁড়িয়ে জিকির আজকার করতেছি রাস্তায়। সম্মানিত ভাইয়েরা, একটি কথা লক্ষ্য রাখুন, এই মসজিদের যারা ইমাম মোতোয়াল্লি আছেন, ইমাম এবং মোতোয়াল্লি, তারা হয়তোবা কোনো না কোনো ইসলামিক সংগঠন অথবা অনইসলামিক সংগঠনে তারা জড়িত আছে, তারা যে কোনো একটা সংগঠনের সাথে জড়িত আছে এই লোকগুলা। কিন্তু এই লোকগুলাই আপনার করতে পারে না, একটা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ প্রতিষ্ঠিত করতে পারে না। এই মসজিদের মোতোয়াল্লি ইমামগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ মসজিদে প্রতিষ্ঠিত করতে পারে না। বিদআত করে, অনেক বিদআত আছে, বিদআত করে, কিন্তু যে আমলগুলা করলে বিশাল ফজিলত পাওয়া যাবে। আমরা তো আমল করি না, আমল করতেও পারি না, সারাক্ষণ জিকির আজকার করার কথা তাও করি না, গল্প গুজব করি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, তারপরে মোবাইল দেখি। কিন্তু আমল করার কথা, একটা আমল করলে, ধরেন মসজিদে ঢুকলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, অথবা মসজিদ থেকে ফজরের সালাতের পরে 2 রাকাত সালাত আদায় করলাম, বিশাল একটা ফায়দা পাওয়া যায়। এশার সালাতের পরে যদি আপনি এশার সুন্নত 2 রাকাত পড়ার পরে 4 রাকাত আপনি নফল সালাত পড়েন বিতিরের আগে যদি 4 রাকাত নফল পড়েন,
তাহলে আপনি লাইলাতুল কদরের রাত্রে 4 রাকাত নফল পড়ার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। কিন্তু আমরা এইসব মসজিদে এই আমলটাও করতে পারি না। কেন পারি না? এটা হলো বাংলাদেশের তথাকথিত পথভ্রষ্ট গুমরা তাবলীগওয়ালাদের কারণে। কারণ আপনি যখন মসজিদে একটু বেশি সালাত আদায় করতে যাবেন, তখন এদের খটখটা নিয়ে আপনি আর মসজিদে সালাত আদায় করতে পারবেন না। আপনি যদি বলেন আপনাদের আওয়াজটা একটু ছোট করেন, তখন তারা উল্টো বলে যে ফরজ সালাত শেষ হয়ে গেছে, আপনি বাড়িতে যাই নামাজ পড়েন, এখানে নামাজ পড়তেছেন কেন, এই হয়েছে সেই হয়েছে, নানান ধরনের কথা তারা বলে। এটা নিয়ে অনেক কথা আগে হয়েছে, এই চকবাজার মসজিদে ওগুলো আর উঠাতে চাই না। তো আমি আজকে যেটা আপনাদের সাথে বলতে চাই সেটি হলো, সম্মানিত ভাইয়েরা, আজকে ফজর সালাতের পরে চিন্তা করছিলাম যে সূর্য ওঠার পরে 2 রাকাত নফল সালাত আদায় করব। অনেকদিন পর্যন্ত পড়া হয় না, কারণ মসজিদে অনেক টাইমে যাওয়া হয় না, গ্রামে গেলে যেতে পারি না, দূরত্ব, নানান অসুবিধা, অসুস্থ থাকি। তো আজকে দেখা গেছে যে মসজিদে ঢুকলাম, ফজর সালাত আদায় করলাম, মসজিদে একটু বসে জিকির আজকারগুলা শেষ না করতে মসজিদ বন্ধ করার জন্য তাড়াহুড়া লাগিয়ে দিল। দেখা গেছে যে এই মসজিদের 4-5 জন কর্মচারী আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা, মসজিদের তালা লাগানো তালা খোলা, ইমাম আছে 2 জন, 3 জন আমরা সানি ইমাম আছে, 3 জন ইমাম আছে, 2 জন অরিজিনাল খতিব আছে, মোট 5 জন। এই 5 জন বড় বড় আলেম, ওনারা চকবাজার জামে মসজিদের যেহেতু খতিব ইমাম, ওনারা বড় আলেম। 2 জন মুয়াজ্জিন আছে, 4 জন পরিষ্কার পরিচ্ছন্নকারী, বন্ধ করা দরজা খোলা বন্ধ করার জন্য 4 জন লোক আছে। তারপরেও এই মসজিদটা ফজর সালাতের সূর্য পরে, সূর্য ওঠার আগে বন্ধ করে দেওয়া হয়। মসজিদের মুসল্লিদেরকে বের করে বন্ধ করে দেওয়া হয়। তাহলে আমার কথা হলো, এই মুসল্লি, এই মোতোয়াল্লি, মসজিদের এই মোতোয়াল্লিগুলা, মসজিদের এই ইমাম, এই খতিবরা, এরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার জন্য দেশে আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে, মানুষ হত্যা করে, মানুষের মাথায় বাড়ি দেয়, রাস্তা বন্ধ করে, গাছ কাটে, গাড়িতে আগুন দেয়, হরতাল অবরোধ করে, জনগণের কাছে ভোট চায়, নারীর কাছে যায়, গাড়ির কাছে যায়, হিন্দুর কাছে যায়, বৌদ্ধর কাছে যায়, খ্রিস্টানের কাছে যায়, শুধু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য। এখন আমার প্রশ্ন হলো, যেই লোকগুলা, যেই হুজুরগুলা মসজিদে একটা সুন্নাহ প্রতিষ্ঠিত করতে পারে না, মসজিদের টয়লেটটা, মসজিদে একটা আপনার সুন্নাহ প্রতিষ্ঠিত করতে পারে না, সেই হুজুরগুলা কিভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করবে? এই হুজুরগুলা কিভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করবে? সেদিন এক মসজিদে গেলাম, মসজিদে প্রস্রাবখানা এমন করুণ অবস্থা, আপনি যখন প্রস্রাব করতে দাঁড়ান, প্রস্রাব করতে বসার সাথে অথবা পাশের ব্যক্তি আপনার পুরো লজ্জাস্থান দেখতেছে, এমন ভাবে তারা প্রস্রাবখানা বানিয়েছে। একটা প্রস্রাবখানা এই জাতি এখনো সুন্নাহ সিস্টেমে বানাতে পারে না। একটা টয়লেট যদি দেয়, এটা ইমাম সাহেবের টয়লেট, এটা তালা বন্ধ করে রাখে, এটা মুয়াজ্জিনের টয়লেট, এটাতে তালা বন্ধ করে রাখে। মুয়াজ্জিনের টয়লেট আলাদা, ইমামের টয়লেট আলাদা, মুসল্লিদেরটা যদি থাকে ওটাতে আর বসার উপযুক্ত নয়, ওটাতে বসা যায় না, ওটা অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং তালা মেরে রাখে। তাহলে মসজিদের একটা টয়লেট আপনারা খোলা রাখতে পারেন না, মসজিদের একটা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন না, মসজিদের একটা টয়লেট মুসল্লিরা ঠিক মতন ব্যবহার করতে পারে না। আপনারা বলেন, আপনারা নাকি রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন? আপনারা বলতেছেন আপনারা নাকি রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন, আর আমরা যদি এই কথাগুলা বলি, আপনারা হুজুর, মোল্লা, আলেম, ওলামা, যারা পথভ্রষ্ট আলেম, আপনাদের গাফলতি, আপনাদের ত্রুটি বিচ্যুতির কথা যখন আমরা বলি, তখন আপনারা তকমা লাগান আমরা ইসলাম বিদ্বেষী।
আপনাদের কথা হলো আপনারা জিনা করেন, বদমাশি করেন, মদ খান, গাঁজা খান, জর্দা খান, সিগারেট খান, নারীবাজি করেন, যাই করেন, আকাম করেন, কুকাম করেন, কুপুরি করেন, আমরা কিছুই বলবো না। যারা মানে, যারা জানে তারা কিছুই বলবে না, তাহলে যাই ভালো, তাহলে ভালো। আর যদি প্রতিবাদ করি, প্রতিরোধ করার চেষ্টা করি, যদি বলি যে এটা ঠিক অথবা এটা বেঠিক, এটা ঠিক না, এটা বেঠিক, তখন আপনারা বলেন আমরা ইসলাম বিদ্বেষী। আপনি আমাকে কাফের বানিয়ে ছেড়ে দেন, কাফের বানিয়ে ছেড়ে দেন। গতকালকে আমি পোস্ট করেছি ইসলাম প্রতিষ্ঠার সিস্টেমটা কি, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করা হবে, কিভাবে। আল্লাহ কি কোনো বিধান দেন নাই ইসলাম প্রতিষ্ঠার? অথবা যে রাষ্ট্র ক্ষমতায় আছে তার দায়িত্ব ইসলাম দিয়ে রাষ্ট্র, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো, নাকি জনগণের দায়িত্ব কোরআন দিয়ে রাষ্ট্র চালানো? জানতে চেয়েছি। আমারও অনেকেই তো মুসলমান থেকে বাইর করে দিছে আমি ইসলাম বিদ্বেষী। নিকটতম এক লোক বলে ইমানে নাই, ইমানে নাই। কারণ সত্যি কথা বললে এখন মুসলিমদের গায়ে আগুন লাগে, সত্যি কথা বললে কাফেরের গায়ে আগুন লাগে, সত্যি কথা বললে মুশরিকদের গায়ে আগুন লাগে, সত্যি কথা বললে ধর্মের অপব্যাখ্যাকারীদের গায়ে আগুন লাগে। যদি আপনারা মনে করেন আপনারা সব বুঝেন, সব জানেন, তাহলে সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো সত্য। আসুন না নিজ থেকে আমরা ইসলামকে মানা শুরু করে দিই, ইসলাম পালন করার চেষ্টা করি, ইসলাম বুঝার চেষ্টা করি। মসজিদ থেকে আমরা ইসলামের চর্চা করি, আমরা তো সেটা করি না। আমরা মসজিদকে এখন রাজনৈতিক ক্লাব বানিয়েছি, রাজনৈতিক একটা মঞ্চ বানিয়েছি। আমরা জনগণকে বলি রাজনীতিক ইসলামটা পুরা রাজনীতি। আপনি ইসলাম পুরা রাজনীতি বানিয়ে দিলেন, কোরআনকে রাজনীতি বানিয়ে দিলেন, হাদিসকে রাজনীতি বানিয়ে দিলেন। উদ্দেশ্য হলো জাতিকে একেবারে ইমান হারা করে মুরশিদ কাফের বানিয়ে জাহান্নামে নেওয়া পর্যন্ত আপনারা ছাড়বেন না, জাহান্নামে নেওয়া পর্যন্ত আপনারা ছাড়বেন না। কারণ আপনারা যদি বুঝতেন, আপনারা যদি একটু বুঝার চেষ্টা করতেন যে না আমরা একটু বুঝি, আসি, আমরা নিজে ইমানটাকে সঠিক করি, ইমানটাকে কুফরি শিরিক মুক্ত করি, আমার পরিবারের ইমানকে শিরিক মুক্ত করি, আর আমলকে করি বিদাত মুক্ত, তাহলে হয়তোবা এই দেশে শান্তি আসতো, হয়তোবা এই দেশে রাষ্ট্রীয়ভাবে আরো আগেই ইসলামী বিধিবিধান বাস্তবায়িত হতো। কারণ আমরা ভুল করি, সেটা হলো আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই, আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই। আরে বোকা মানব, ইসলাম প্রতিষ্ঠিত নাই তোমাদেরকে কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন, কিন্তু আমরা ইসলাম মানি না। আমার কাছে ইসলাম আছে, কোরআন আছে, হাদিস আছে, আমি মানি না। অমুকের কাছে, সবার কাছে কোরআন আছে, হাদিস আছে, কিন্তু আমরা মানি না, আর বলি ইসলাম প্রতিষ্ঠিত নাই। আরে ভাই, ইসলাম প্রতিষ্ঠিত নাই, আপনার জীবনে ইসলাম প্রতিষ্ঠিত নাই, আপনার জীবনে দিন প্রতিষ্ঠিত নাই। আসুন আমরা আমাদের জীবনে দিন প্রতিষ্ঠিত করি, আমাদের জীবনে, আমাদের পরিবারে আমরা দিন প্রতিষ্ঠিত করি। আর আমাদের দিন, আমার জীবন, আমার পরিবারের জীবনের পরে আসুন আমরা সমাজটাকে সাজাই। আমরা যদি সমাজকে দিন দিয়ে, আমরা যদি সমাজকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে, রাষ্ট্রীয়ভাবে ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠিত হবেই হবে। কারণ যে জাতির লোকেরা দিন ভালো করে বুঝবে, দিন ভালো করে পালন করবে, ওই জাতির শাসকরাও দিন ভালো করে পালন করবে, ভালো করে বুঝবে। আল্লাহ আমাদের সকলকে এই যে লক্ষ্মীপুর, আমি আবারও বলি লাস্টে, লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদের বেহাল অবস্থা এখন। সেটা কি? সেটি হলো ফজর সালাতের পরে মসজিদে তালা মেরে দেওয়া হয়, মুসল্লিদেরকে সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসতে দেওয়া হয় না। তাই আমি মনে করব কর্তৃপক্ষ এটার দিকে নজর দিবেন, যাতে করে মানুষ ফজরের পরে মসজিদে বসে কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল করতে পারে, তারপরে সূর্য ওঠার পরে
2 রাকাত সালাত আদায় করে বিশাল ফজিলত নিয়ে যেন সে যেতে পারে, সেই তৌফিক যেন তারা পায়। আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিন মেনে চলার, দিন বুঝার তৌফিক দান করুন, দিন মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।